আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সোলার স্থাপনের কাজ চলছিল। মেশিনটা দিয়েছি 7.3 এম্পিয়ারের লোড চলতেছে। চার্জ নাই 11.4। এটা চলতেছে 2000-এ থেকে 2200 দেই। 2200 দিলাম, 2200 একদম কালার হয়ে গেছে। আমি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। আমার মেশিনটি কিভাবে সেট আপ করা যায় একটু সারসংক্ষেপ বলতে চাচ্ছিলাম। এখানে সুইচ দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা আমরা অফে রেখে আমরা ব্যাটারি সংযোগ দিব। আমার ব্যাটারি প্রোটেকশন দেওয়া আছে, তারপরও আমরা একটু সতর্কতা থাকবো, কারণ আছে, আমি সেটা পরে বলতেছি। এখানে 3 জোড়া লাল 3 জোড়া কালো লাগাতে হবে, কারণ কমপক্ষে আমরা 3000 ওয়াট লোড দিব। এখানে 3 জোড়া তার না হলে আমরা 3000 ওয়াট লোড দিতে পারবো না। আমরা যে কোনো লাল অথবা কালো প্রথমে লাগাই নেব। প্রথমে কালো তার 3টা লাগাই নিচ্ছি। 3টা কালো তার ব্যাটারির সঙ্গে সংযোগ করে নিয়ে আমরা ইনভার্টারে এই কালো 3টা তার লাগাই ফেলব। কালো 3টা লাগানো হয়ে গেলে আমরা এরপরে লাল তারটি লাগাবো। অবশ্যই ভালোভাবে দেখব তারগুলো লুজ হচ্ছে কি না। লুজ থাকলে চলবে না, আমাদের অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে। এরপরে লাল তার 3টি আমরা লাগাই ফেলি, ব্যাটারির সঙ্গে লাগাবো। তারপরে আমরা ইনভার্টারে লাগাইতে গেলে প্রথমেই এটি একটা ফায়ার হতে পারে। এই যে ফায়ার হয়ে গেল, এরপরে আর হবে না। আমাদের সুইচ অবশ্যই বন্ধ রাখতে হবে, এটি আমাদের খেয়াল করতে হবে। লাল 3টি তার অর্থাৎ ব্যাটারি সংযোগ দেবার পর আমরা সোলার প্যানেলের তার লাগাবো। সোলার প্যানেলের তার লাগানোর সময় অবশ্যই সতর্কতা থাকতে হবে, সুইচটি অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ সোলারে অনেক ভোল্ট। এখানে সোলার আছে 1720 ওয়াট। 1720 ওয়াট আমার এই চার্জ কন্ট্রোলারটা সহ্য করবে। এটা বাংলাদেশে মনে হয় এত এম্পিয়ার বেশি চার্জ কন্ট্রোলার আর নেই। এটি 250 এম্পিয়ার আমি চার্জ কন্ট্রোলার তৈরি করছি, তবে এটা পিডাব্লিউএম, এমপিপিটি না, পিডাব্লিউএম, খুবই হাই কোয়ালিটি। এইবার আমাদের খেয়াল করতে হবে সুইচটা বন্ধই আছে। সুইচটা বন্ধ রেখে এখন আমরা সোলারের আরেকটি তার লাগাই ফেলি। অবশ্যই এটা বন্ধ রাখতে হবে। সোলারের লাল তারটি আমরা লাগাই ফেলছি, এখন আমরা ব্ল্যাক তারটি লাগাবো। এইখানে লাগালাম, দেখেন কোনো ফায়ার হচ্ছে না, কিন্তু যদি সুইচটা আমার অন থাকতো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অনেক জোরে ফায়ার হতো। আমরা এই ধরনের রিস্কে যাব না। আমরা সুইচ বন্ধ করে অবশ্যই আমরা ব্যাটারি সংযোগ আগে দিব, এরপরে সোলারের সংযোগ আমরা দিব। সোলারের সংযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে যে তারগুলো লুজ হচ্ছে কিনা। একটু আমরা নাড়াচাড়া করে দেখব, লুজ থাকলে চলবে না। আমাদের অবশ্যই এগুলো খুবই ভালোভাবে যত্ন সহিত লাগাতে হবে। লাগানো শেষ হইলে আমরা সুইচটি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইচটি দিলাম। এখন চার্জ আছে 12.7। একদম আজকে মেঘলা আকাশ, কিছুতেই সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। আর আমি আসছি দুপুরের পর, অর্থাৎ বৈকালে, যার কারণে সূর্যের আলো নেই। আরেকটি সতর্কতা বলি, অবশ্যই পায়ে জুতা অবস্থায় আমরা ব্যাটারি সংযোগগুলো করব, কারণ খালি পায়ে আমরা কখনোই কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে হাত দেব না। এখানে আমি টেস্টিং করতেছি যে আমার মেশিনটি ব্যাটারির টার্মিনালে শর্ট করে কিনা। এখানে এসি দেখলাম যে না, কোনো প্রকারের টেস্টার জ্বলতেছে না। আপনারা অনেকেই হয়তো বলে থাকেন যে আপনার ব্যাটারি টার্মিনালে হাত দিলে কি শক করবে। আসলে আমি আজকে সেই প্রমাণটাই দিচ্ছি। আমি হাত দিচ্ছি, শক করতেছে না। আমার পায়ে জুতা আছে, আমি খালি পায়ে এবার হাত দিচ্ছি, দেখেন কোনো শক করতেছে না। আলহামদুলিল্লাহ, আমার মেশিনটি শক করতেছে না। তারপরও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কখনোই ব্যাটারির টার্মিনালে খালি পায়ে ভিজা হাতে হাত দিবেন না, এটি সতর্ক থাকবেন। আমার সোলার সিস্টেমটি কাজ করতেছে কি না, চার্জিংটা কাজ করতেছে, দেখছেন ফায়ার হয়ে গেল।
এটা আমি আপনাদের বোঝানোর জন্য করলাম। আসলে এখানে সুইচটি অন অবস্থায় তার লাগানোও যাবে না, খোলানোও যাবে না। অবশ্যই সুইচটি বন্ধ করে দিয়ে আমাদের সোলার তারটি লাগাতে হবে। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকবেন যে সুইচটা যেন বন্ধ থাকে। আমরা অন করে দিলাম, ইনশাল্লাহ দেখেন মেশিনটি চালু হয়ে গেল। প্রথমেই আমরা কোনো লোড রাখবো না, প্রথমে অন করার পর আমরা হালকা কোনো লোড দিয়ে দেখব যে আসলে এটি চলতেছে কিনা। আমি সেই ক্ষেত্রে ফ্যানের লোডটি দিলাম, ফ্যানটি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্যানটি বাতাস দিচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা লোড বাড়াতে পারবো, কিন্তু অন অফ করার সময় অবশ্যই আমাদের লোড কমাইতে হবে। অন হওয়ার পর আমরা লোড বাড়াবো। এবার আমরা একটু চেক করব রাইস কুকারটি চলে কিনা। এই রাইস কুকারটি 1000 ওয়াট। আজকে যেহেতু চার্জ কম, ব্যাটারিতে চার্জ হয়নি, তারপরও আমি রাইস কুকারটা দিয়ে দেখতে চাচ্ছি আসলে কেমন হয়। এখন চার্জ দেখাচ্ছে আসলে খুবই কম ব্যাটারিতে চার্জ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুব ভালো ব্র্যান্ডের একটা রাইস কুকার, তবে এটি 1000 ওয়াট। দুঃখজনক ঘটনা হচ্ছে যে এই সুইচটি কাজ করে না, আমি জানতাম না। এটি দেওয়ার পর থেকেই সুইচটি চালু হয়ে আছে, এটি বন্ধ হয় না। এটা হয়তো কোনো কারণে জাম হয়ে গেছে। এটি কিন্তু 1000 ওয়াট। আমি সবসময় আপনাদের পরামর্শ দেব, এখন 11.7, আপনারা কখনোই এটি 12.5-র নিচে আসলে চালাবেন না। দিনের বেলা যখন প্রচুর রোদ থাকবে তখনই শুধুমাত্র চালাবেন। আজকে আমি এটি আপনাদের দেখানোর জন্য চালাচ্ছি। এটি দেখি দীর্ঘক্ষণ ধরেই আমি দিয়ে রাখলাম যে একটু গরম হোক। এখন লোড দেখাচ্ছে 3.9 এম্পিয়ার, অর্থাৎ 4 এম্পিয়ারই বলা যায়। সেই ক্ষেত্রে এটি 1000-এ একটু কম দেখাচ্ছে, কিন্তু তারপরও এটি আমরা ধরে নেব 1000 ওয়াট। আমরা যদি দেখি, দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে 1000 ওয়াট। আমরা অলরেডি বেশ কিছুক্ষণ চালালাম, চালার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে কেমন একটা কালার এসেছে। পানি অলরেডি বাষ্প হওয়া শুরু করেছে। আরও কিছুক্ষণ দিয়ে রাখবো, দেখি। এইবার দেখেন গ্লাসের মধ্যে পানি জমা হয়ে গেছে। এখন ফ্যানগুলো কিন্তু পুরো দমে চলছে, অর্থাৎ প্রথমে কিন্তু ফ্যান চালু ছিল না, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, কোনো শব্দ ছিল না। এখন কিন্তু ফ্যানগুলো চলতেছে পুরো দমে, কারণ হিট হয়েছে, অনেকক্ষণ থেকেই আমরা চালাচ্ছি। এটি এখন দেখেন অনেক হিট হয়েছে, অনেক অনেক হিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা পর্যায়ক্রমে বাসার যে ইন্ডাকশন চুলাটি, সেই চুলাটিও চালিয়ে দেখব। এটি 2200 ওয়াট। এটি 2200 ওয়াট। আমার বাসায় যে চুলাটা আমি চালাই সেটা 2000 ওয়াট। এটি এখন আসলে 11.7, আমি কম পাওয়ারে দিলাম 1200 ওয়াটে। 1200 ওয়াটেও সে লোড নিচ্ছে অনেক বেশি। মেশিনটা দিয়েছি, এইবার দেখেন 7.3 এম্পিয়ারের লোড চলতেছে, চার্জ নাই 11.4। এটা চলতেছে 2000-এ থেকে 2200 দেই, 2200 দিলাম, 2200 একদম কালার হয়ে গেছে। আমি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। মেশিন হিট হয়েছে, ফ্যানগুলো পুরো দমে এখন চার্জ চলতেছে। এই মেশিনটি কত পাওয়ারে চালাচ্ছে তার উপরেও কিন্তু এম্পিয়ার ওয়াট কম বেশি হয়। আমরা যদি বেশি লোডে চালাই তাহলে বেশি এম্পিয়ার দেখাবে, কম লোডে চালালে কম এম্পিয়ার দেখাবে। আমি আপনাদের কাছে পরামর্শ দিব, অবশ্যই কমপক্ষে 3টা ব্যাটারি এবং কমপক্ষে 2000 ওয়াট সোলার প্যানেল থাকলেই আপনারা এই মেশিনটি চালাবেন। একটু খেয়াল রাখবেন যখন চালাবেন তখন যেন মেঘলা আকাশ না থাকে, আপনারা সূর্যের আলোতেই চালাবেন, তাহলে ব্যাটারির ক্ষতি হবে না। কারণ ব্যাটারিটি আসলে সাপোর্ট দিবে সোলার প্যানেল। ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি বিল্ডিংয়ের কাজ করতেছেন, ইঞ্জিনিয়ার ভাই। উনি আমার এটা দেখতেছেন। আজকে মেঘলা আকাশ, আমরা মেশিনটি আর চালাতে যাচ্ছি না, আমরা এটা বন্ধ করে দিচ্ছি। কোনো লাইন দেওয়া নাই স্যার, অন্য রাউটার এগুলোতে লাইন দেওয়া আছে। না।
নাই কারেন্ট দিয়ে দেওয়া আছে। ও কারেন্ট থেকে দেওয়া আছে ওই যে উপরে যেটা দিয়ে দেওয়া ছিল তাহলে ওটা দিয়ে। এটা লোডটা নিচ্ছে কে এইটা হলো যে সিসি ক্যামেরা দেওয়া আছে, সিসি ও সিসি ক্যামেরা আমরা একটু দেখি ভিতরে গিয়ে সিসি ক্যামেরা এবং টিভি চালু আছে কিনা হ্যাঁ মনে হচ্ছে চালু আছে সিসি ক্যামেরা লাইট দিলাম ফ্যানটি দিলাম প্রথমে একটু ধীরে ধীরে ঘোরার পর ফুল স্পিডে আসলে ফ্যানটি চলতেছিল ফ্যানটি দেখে খুব ভালো লাগতেছিল খুবই হাই স্পিডে চলতেছে এটি আমার সোলার থেকেই চলতেছে এই পাশে যদি খেয়াল করি এই পাশে ফ্যানটি বন্ধ আছে কিন্তু সিসি ক্যামেরা এগুলো সংযোগ দেওয়া আছে এগুলো চলতেছে এই পাশে ফ্যানটিও দিলাম দেখেন এখন দুইটি ফ্যানই চলতেছে আসলে ভাই বিল্ডিংটি কমপ্লিট করলে আমি বলেছি আপনার গোটা বিল্ডিংটি আমি সোলার দিয়ে চালিয়ে দেব ইনশাল্লাহ ভাই আমার থানার ভাই একই থানাতেই আমরা থাকি আমার জন্য একটি সুবিধা আমি এটাতে পরীক্ষামূলক চালাচ্ছি কোনো ভুল ত্রুটি থাকলে আমার সেটি যেন এখানে আমি সংশোধন করে নিতে পারি যারা আপনারা দূরে থেকে চাচ্ছেন আমি যেন আপনাদের সঠিক জিনিসটাই দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ